এখন কিন্তু রাজ্যের যে সমস্ত প্রকল্প চালু হবে কিংবা চালু রয়েছে তার টাকা পেতে গেলে আপনাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ থাকতে হবে। ইতিমধ্যে রাজ্যের চিফ মিনিস্টার জানিয়ে দিয়েছেন যাদের ডিবিটি লিঙ্ক করা না থাকবে তারা কিন্তু টাকা পাবে না, এক কথায় ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটি পাঠানো হবে। তো আপনার প্রথমত ক্লিপটি শুনে নিন। এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে। তো বুঝতেই পারলেন যে ডিবিটি লিঙ্ক আপনার অ্যাক্টিভ থাকতে হবে। এখন প্রশ্ন, আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা কীভাবে চেক করবেন, চলুন জেনে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি দুশো দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন, জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। প্রথমেই আপনি পেয়ে যাবেন MD360news.com, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন। এরপর উপরে আপনি সার্চ বার অথবা মেনু বার যে কোনো এক জায়গায় ক্লিক করুন। এরপর সার্চ করুন ডিবিটি লিখে। ডিবিটি লিখে যে তীর চিহ্ন এখানে ক্লিক করতেই সার্চ রেজাল্ট চলে আসবে আপনাদের সামনে। আপনি দেখতেই পাচ্ছেন প্রথমেই এখানে আপনি ক্লিক করুন। এরপর আর্টিকেলে আপনি ভালোভাবে পড়ে নিন। আর্টিকেলের নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করার যে লিঙ্কটি অথবা স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটি, এই লিঙ্কে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো এরপর পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে যদি আপনি মোবাইল ফোন থেকে করে দেখেন বাদিকে মেনু বার এখানে ক্লিক করুন। এরপর কাস্টমার এখানে ক্লিক করে ভারত আধার সিডিং ইনেবল এখানে আপনি ক্লিক করুন। আর আপনি যদি কম্পিউটার ওপেন করে দেখেন উপরে আপনি দেখতেই পাচ্ছেন হোম পেজে কাস্টমার এখানে ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন যে ভারত আধার সিডিং ইনেবল BAC এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি আমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে তা জানার জন্য বাদিকে দেখতেই পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, 12 সঙ্গে আধার কার্ড নাম্বার। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করুন। এরপর চেক স্ট্যাটাস এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার OTP আসবে, OTP আপনি বসিয়ে দিন। তারপরে যে কনফার্ম এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে সেই ব্যাঙ্কের নাম দেখতে পারবেন। এখন যদি মনে হয় যে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটি কিংবা এই ব্যাঙ্কটি পরিবর্তন করে অন্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান সেটি কিন্তু করতে পারবেন। তো প্রথমত আপনি দেখে নিন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক ইনেবল রয়েছে নাকি ইনেবল নেই, নট ফর ইনেবল নাকি ইনেবল, দেখতেই পাচ্ছেন। সেটা আপনি প্রথমত দেখে নিন। যদি কোনো তথ্য শো না হয় তাহলে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোনো ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই। তো এখন আপনি কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে পরিবর্তন করতে পারবেন। যদি লিঙ্ক না থাকে নতুন করে ডিবিটি লিঙ্ক অনলাইনে করতে পারবেন। এই যে ডিবিটি লিঙ্ক কিংবা ডিবিটি লিঙ্ক পরিবর্তন করার জন্য বাদিকে আধার সিডিং কিংবা সিডিং এখানে আপনি ক্লিক করুন। এরপর কনফার্ম এখানে ক্লিক করে দিন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর রিকোয়েস্ট ফর আধার এখান থেকে সিডিং এটি আপনি চয়েস করবেন। তারপর নিচে ব্যাঙ্ক, এখন আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান সেই ব্যাঙ্কটি এখান থেকে সিলেক্ট করে নিন। যদি লিস্টের মধ্যে আপনার ব্যাঙ্কের নাম থাকে তাহলে আপনি অনলাইনে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। যদি আপনাদের লিস্টের মধ্যে ব্যাঙ্কের নাম না থাকে তাহলে আপনাদের কিন্তু ব্যাঙ্কের শাখায় গিয়ে অফলাইনে আধার কার্ড এবং প্যান কার্ড এগুলো জেরক্স আপনার ব্যাঙ্কের পাসবই জেরক্স জমা করে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। তো লিস্টের মধ্যে যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কে আপনি অনলাইনে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। তো দেখে নিন যে আপনার ব্যাঙ্কের নাম রয়েছে কিনা, যদি থাকে সেটি আপনি এখানে চয়েস করুন। তারপর দেখতেই পাচ্ছেন যে 3টি অপশান রয়েছে। প্রথম অপশান মানে কি, যদি আপনি প্রথমত স্ট্যাটাস চেক করে দেখে নিলেন যে কোনো তথ্য শো হচ্ছে না, তার মানে আপনাদের কোনো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক নেই, তার জন্য আপনি ফ্রেশ যে প্রথম যে অপশানটি এটি চয়েস করবেন। এরপর দ্বিতীয় অপশানে মানে কি, যদি আপনাদের একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, একটি অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি আরেকটি অ্যাকাউন্ট নাম্বার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন, তাহলে দ্বিতীয় অপশানটি চয়েস করবেন। ধরুন স্টেট ব্যাঙ্কে আপনাদের দুটো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ব্যাঙ্ক একই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আলাদা আলাদা রয়েছে আপনাদের সেভিং এবং কারেন্ট ইত্যাদি, এবং আপনি সেভিং থেকে কারেন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন, একই ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আলাদা, তাহলে দ্বিতীয় অপশানটি। আর 3 নম্বর অপশানটির মানে কি, আগে আপনার স্টেট ব্যাঙ্কে ছিল বর্তমানে আপনি পাঞ্জাব ব্যাঙ্কে করতে চান, কিংবা আগে আপনার কানাডা ব্যাঙ্কে ছিল এখন আপনি স্টেট ব্যাঙ্কে করতে চান। এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক, আগে একটি ব্যাঙ্ক এখন আপনি আরেকটি ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন, তাহলে 3 নম্বর অপশানটি চয়েস করবেন। তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাদের নতুন যে ব্যাঙ্কটি আপনি চয়েস করবেন কিংবা যে ব্যাঙ্কে আপনি লিঙ্ক করতে চান এখানে সিলেক্ট করেছেন ব্যাঙ্কের এখান থেকে, তো সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার তা পাসবই দেখে দেখে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করবেন অর্থাৎ পুনরায় বসিয়ে দেবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে, তো নিচে যে ক্যাপচার কোড শো হবে আপনাদের সামনে সেই ক্যাপচার কোডটি নিচের বক্সে উল্লেখ করে দিন দেখে দেখে যা রয়েছে। তারপর হচ্ছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করুন। একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্স চলে আসবে, একটাই দেখতেই পাচ্ছেন লেখা, এটি আপনি পড়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবারও OTP আসবে, OTP আপনি বসিয়ে দেবেন। তারপরে যে কনফার্ম এখানে আপনি ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন।
তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এক ব্যাংক থেকে অপর ব্যাংকে যেহেতু পরিবর্তন করলাম তার প্রভাব শো হয়েছে। তারপরে যে কনফার্ম এখানে আমরা ক্লিক করে দেবো। এরপর এটা আপনার সামনে লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডিবিটি লিঙ্ক অনলাইনে আমাদের অ্যাক্টিভ করলাম, একবার লিঙ্ক করলাম, সাকসেস মেসেজ কিন্তু শো হয়েছে। এখন আপনি চেক করে দেখে নেবেন আবারও একই রকমভাবে বাঁদিকে এই যে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি আবারও আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর ক্যাপচা কোড উল্লেখ করে চেক স্ট্যাটাসে ক্লিক করুন, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে সেই মোবাইল ওটিপি আসবে, তা বসিয়ে দিন, কনফার্ম এখানে ক্লিক করুন। এরপর দেখে নিন যে আপনাদের ডিবিটি লিঙ্ক পরিবর্তন হয়েছে কিনা এবং এখানে লেখা শো হচ্ছে কিনা এনেবল ফর ডিবিটি এই লেখাটি। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে কয়েক মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। আরেকটি বিষয়, অনেক সময় কিন্তু এই যে পোর্টাল, এই পোর্টাল কিন্তু খুলে না, সার্ভার প্রবলেম থাকে কিংবা সার্ভার ডাউন থাকে অনেকজন একসঙ্গে ভিজিট করার জন্য। তাই আপনি কিছুক্ষণ পরবার ট্রাই করবেন। যদি আপনার সামনে এই সার্ভারটি কিংবা এই পোর্টালটি ওপেন না হয়ে থাকে, আপনি 1-2 ঘন্টা পর কিংবা 4-5 ঘন্টা পর আবারও ট্রাই করবেন, আপনার সামনে কিন্তু চলে আসবে। এছাড়াও আপনি আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়েও কিন্তু অফলাইনে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।